কুসুমের থেকে শল কেড়ে নিয়ে এবার কুসুমকে সকলের সামনে অপ্রস্তুত করার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের কাছ থেকে শল কেড়ে নেওয়ার জন্য কুসুমের সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে দেবলীনা, এবং কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনার দেবলীনা ম্যাডাম, আপনি আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন, আমার এই অসহায়তার সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি নোংরা একটা খেলায় নেমে পড়বেন না, কারণ এই সময়টা প্রতিশোধ নেওয়ার নয়। আপনি ভুলে যাবেন না যে আপনিও একটা নারী, এবং একটা নারী হয়ে আপনি আরেকটা নারীর মান সম্মানকে ধূলিসাৎ কী করে দিতে পারেন বলুন তো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আমি তোমার কাছ থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার পথটা কেড়ে নেওয়ার জন্য আমি অনেক দূর অবধি যেতে পারি, জানো তো। রীতিমতো তুমি আমার পথের কাটাতে এখন পরিণত হয়েছো, যেখানেই যাই না কেন সেখানেই শুধুমাত্র কুসুম কুসুম কুসুম, শুধুমাত্র কুসুমের প্রশংসা শুনতে শুনতে আমার কানগুলো পচে গিয়েছে, তাই আমি আর কোনো মতে তোমাকে বরদাস্ত করতে পারছি না। তার জন্যই তো কুসুম রীতিমতো আমাকে এই পথটা অবলম্বন করতে হচ্ছে, কারণ তোমাকে দিয়ে এই কন্ট্রাক্ট পেপারে যদি আমি সিগনেচার না করতাম তাহলে ইন্দ্রাণী আন্টির কাছে কী করে আমি তোমাকে অপ্রস্তুত করতাম বলো তো। কারণ ইন্দ্রাণী আন্টি তো অবশ্যই জানতে চাইবে যে কেন তুমি রীতিমতো সব কিছু জেনে শুনে এই কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করেছো, তখনই তো রীতিমতো তুমি অপরাধীতে পরিণত হবে। এবং যখন কিনা তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার সেই সকল লিগাল রীতিমতো কন্ট্রাক্টগুলো ভঙ্গ করে তুমি যখন কিনা অন্য এজেন্সিদের জন্য এই সমস্ত খোলামেলা পোশাক পরে ফটোশ্যুট করে তাদের কাছে দেবে এই সমস্ত কিছু, এবং এই সমস্ত ছবি তোলার অভিযোগে তোমাকে যখন কিনা পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, ঠিক সেই মুহূর্তে আমি দেখবো যে তুমি কী করে বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করো। অন্যদিকে যখন কিনা কুসুমের কাছ থেকে সেই শলটা কিনে নিয়ে দেবলীনা ফটোগ্রাফারদেরকে বলতে থাকে যে নিন, এবার আপনারা আপনাদের কাজটা শুরু করুন, এবার আমি দেখি যে কুসুম তুমি কী করে আমাদের সঙ্গে কোঅপারেট না করো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না, অনুমতি আমি এই সমস্ত অশ্লীল ছবি আমার আপত্তির থাকা সত্ত্বে আমি তুলতে দেবো না। অন্যদিকে কুসুম যখন কিনা নিজেকে আড়াল করে ফেলে পর্দার আড়ালে, ঠিক সেই মুহূর্তে ফটোগ্রাফার বলতে থাকে যে ম্যাডাম, এরকম চলতে থাকলে আমাদের কাছে কিন্তু বারবার করে ব্যাঘাত করছে, এবং এই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও আপনি যদি আমাদেরকে মনে করে থাকেন যে আমরা ঘন্টার পর ঘন্টা এই ফটোশ্যুটটা কমপ্লিট করার জন্য বসে থাকবো, তাহলে আমাদের পক্ষে কোনো মতে কিন্তু এটা পসিবল না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে ছবি তুলবে না মানে তুমি ছবি তুলতে বাধ্য, এবং ভুলে যাবে না কিন্তু কুসুম যে এই দেবলীনার যদি একবার মাথার তার কেটে যায় না, তখন কিন্তু দেবলীনা তোমার গায়ে হাত তুলতে অবধি বাধ্য হবে। তাই এমন কোনো কিছু করতে আমাকে তুমি বাধ্য করো না যেটা কিনা পরবর্তীতে তোমার জন্য খারাপ হয়ে দাঁড়ায়, এবং এই বাড়িতে এই মুহূর্তে কিন্তু তোমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য কেউ আসবে না। তুমি আয়ুষের কথা বলবে, সেই আয়ুষের রীতিমতো তোমাকে পরিস্থিতি থেকে বার করার জন্য মিটিং ছেড়ে চলে আসবে না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে যেটা করতে বলছি সেটা করো ভালোই ভালো, নতুবা পরিস্থিতি আরও কিন্তু খারাপ হয়ে যাবে। এর পরবর্তীতে তোমার অনেকগুলো আরও ওয়েস্টার্ন আউটফিট আছে, সেগুলোও পরে তোমাকে ফটোশ্যুট করতে হবে। কুসুম তুমি কেন বুঝতে পারছো না বলো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা নিজের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় দেবলীনা কুসুমের উপর, এবং কুসুম যখন অসহায় হয়ে পড়ে এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে আমি প্রয়োজনে মরে যাবো, কিন্তু তা সত্ত্বেও কোনো মতে আমি এই ফটোশ্যুট করবো না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে করবে না বলে আবার তাহলে এই ফটোশ্যুট করার জন্য এই ওয়েস্টার্ন ড্রেস পরে বেরিয়েছো কেন বলো তো। এটাতেই তো তোমার একটা ফল্ট বেরিয়ে গিয়েছে কুসুম, এবং এই সমস্ত ফটোশ্যুটগুলো করা মাত্রই তো তোমাকে রীতিমতো দিদির কাছে আপনারা দোষী সাব্যস্ত করবে। এর জন্য তো সমস্ত কিছু করা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।